আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হলো, কি দেখছিস বারবার ওরম করে? তোকে না গিয়ে আর আর্য স্যারকে সরি বলতে হবে। তুই গিয়ে সামনে দাঁড়াবি, ব্যাস, তাহলেই 7 খুন মাফ। মেজাজ একদম ভালো নেই আজকে, সারাটা রাত, তারপর কালকে সারাটা দিন। আমি কি করে থাকবো এই অশান্তি নিয়ে? ঘাটটা কিস। এই আচ্ছা, তুই জানিস তো যে কালকে আর্য স্যারদের বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা? কি অ্যাক্সিডেন্ট? আর্য স্যারদের বাড়ি? হ্যাঁ, মানসী ম্যাডাম সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিলেন। তুই কি করে জানলি? কালকে তো কাকু কাকুমান গিয়েছিল স্যারদের বাড়িতে। ম্যাম বাবা তো কেউই আমাকে কোনো কথা বললো না। আরে তোকে যোগাযোগ করতে পারছিল না বলেই তো রাত বিরেতে টেনশন করে ছুটে গেছিল ওখানে, যে ওনারা কিছু জানেন কিনা। তারপরই তো গিয়ে দেখে ওরকম ঘটনা। আচ্ছা তুই না একটা কাজ কর, তুই না আর্য স্যারকে ফোন কর, ফোন করে মানসী ম্যাডাম কেমন আছে জিজ্ঞেস কর। এখন ফোন করব? হ্যাঁ, কষ্ট বই যদি না বেড়াতে চাস তাহলে ফোনটা করে নে, অত না। ফোনটা করে বলবি প্রথমে যে মানসী ম্যাডাম কেমন আছে, দেন সরিতে যাবি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমরা কোনো নোংরামি করতে আসেনি। আমার স্বামী যা বলছেন একদম ঠিক কথা বলছেন। আমি অপর্ণার কথা ভাবছিলাম, আর পূর্ণারই ফোন। হ্যাঁ অপর্ণা বলো। বলছি মানসী ম্যাডাম ঠিক আছেন এখন? তুমি শুধুমাত্র এটা জানার জন্য ফোন করেছো? মানে হ্যাঁ, মানসী ম্যাডাম ভালো আছে। ওকে, আর কিছু বলবে? আমি দুঃখিত, আমি খুব ভুল করেছি, মানে আমি সত্যি খুব দুঃখিত। আমি ভেরি সরি, আমার জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে, আমার এসব করার ঠিক হয়নি। আচ্ছা বলছি, এত বড় একটা অন্যায় করে শুধুমাত্র একটা সরি, তুমি কি মনে করো বলো তো? সরি বললে সব ঠিক হয়ে যায়? আপনি বলুন কি করতে হবে, কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন? ক্ষমা? আপনি যা বলবেন আমি তাই করব। তাই করবে? আচ্ছা বেশ, আমি তোমাকে যেখানে আসতে বলবো সেখানে তুমি আসতে পারবে? ব্যাস এইটুকু? গাড়ি যাবে তোমাকে নিতে। এখন না, এখন নয়, চুপচাপ গাড়িতে উঠে বসবে, কালকে সকালবেলা গাড়ি ঠিক জায়গায় তোমাকে পৌঁছে দেবে। আচ্ছা স্যার, রাখছি। মা এসো আর্য, কিছু বলবে? হঠাৎ? জীবনের অনেক যুদ্ধে আমি জিতেছি মা, এই প্রথম একটা যুদ্ধে হেরে গেছি, সেটা নিজের সাথে। সেই যুদ্ধের হার স্বীকার করতেই যাচ্ছি। তাই শুধু হার স্বীকার করতে? নিজের মনের কথা বলতেও। আশা করি তোমার আর কোনো দোটানা নেই। না, আমার পিছিয়ে আসার কোনো জায়গা নেই, তাই তোমার কাছে আশীর্বাদ নিতে আসা। শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমার কাছেতে হারিয়া। যাও আর্য, আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে আছে। যাও। অপু, কিরে আজকে তো ছুটিতে, তো ঘুমিয়ে নিতে পারতিস তো, বসে বসে কি করছিস? আর আমার ঘুম ভেঙে গেল, এমনি এমনি শুয়ে থাকবো? তাছাড়া আমাকে তো বেরোতেও হবে। বেরোতে হবে মানে কোথায় যাবি? ওই দেখো। না না না, কোথাও যেতে হবে না, এই তো ঘুরে বেরিয়ে এলি, আজকে বাড়িতেই থাকবি। না মানে আমার
আমার একটু কাজ আছে। কি আশ্চর্য, ছুটির দিনে তোর কি এমন কাজ যে যেতেই হবে? কি বলবো এখন, কোনোদিনও মিথ্যে কথা তো আমি বলিনি, কিন্তু সত্যিটা বললে তো। আসলে ঠিক কাজ নয়, আড্ডা দিতে যাবো আমরা আজকে সোনালীদের বাড়ি। ওই সোনালীরা অনেকদিন ধরে বলছিল আসার কথা, ও অপু তো খুব ব্যস্ত, ওর জন্য সময়ই হয় না। তো আজকে ওর ছুটি, তো আমি আজকে প্ল্যানটা করলাম। এই নে, এটা তোর জন্য এসেছিল তো। এটা উনি পাঠিয়েছেন, এটা পরে সেজে গুজে চলে যাস। এটা কি? জামা কাপড় মনে হয় না, তাই না রে? হ্যাঁ গো, ও অপু অনলাইন থেকে অর্ডার করেছে, খুব ভালো লেগেছিল জামাটা। তো আমি বললাম তুই যখন এখন ভালো রোজগার করছিস, নিজের শখ কেন মেটাবি না? এই অপু তুই ঝটপট রেডি হয়ে নে না। আচ্ছা অপু, একটা দিন ছুটি পেয়েছিস তো তোর একবারও মনে হলো না যে আমাদের সাথে একটু সময় কাটাই? আচ্ছা শোনো না, ছাড়ো না, মেয়েটা তো বড় হয়েছে, সারাদিন তো ওই কাজ অফিস কাজ অফিস, শুয়েছে একটু বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবে, বল, তাই না? যা 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 তো করো না। এই অপু, সোনালীদের বাড়িটা কোথায় রে? শ্যামবাজারের দিকে না? কেন, তুমি কি আবার ওকে ছাড়তে যাবে নাকি? হ্যাঁ, সে ছেড়ে দিয়ে আসতেই পারি। ভগবান, উফ কাকু, অপু যদি একা যেত তাহলে নয় তুমি যেতে, কিন্তু আমি তো যাচ্ছি, আমরা দুজন যাব, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ইউ, আরে তুই ভালোভাবে সেজে নে, এতদিন পর যাবো, ছবি টবি তুলবো। কি হলো, কি দেখছিস বারবার ওরম করে? তোকে না গিয়ে আর আর্য স্যারকে সরি বলতে হবে না, তুই গিয়ে সামনে দাঁড়াবি, ব্যাস, তাহলেই 7 খুন মাফ। ধ্যাৎ, আমি একই টেনশনে আছি। এটা মিষ্টি লাগছে না দেখতে, দেখবি এটাই হবে। আমার কথা ছাড়, যে তুই বলতো তুই আজ সারাদিন কি করবি? দেখি কোনো একটা বন্ধুর বাড়িতেই যেতে হবে, নয়তো এই কাকু কাকিমার চোখে যদি পড়ি, ব্যাস কেস। তোকে এখানে নিয়ে এলাম কারণ এই সময়টা এখানটা কেউ থাকে না, নয়তো আমাদের পাড়ার যা লোকজন কিছু একটা দেখবে, সেটা নিয়ে আবার কিশোর বলা শুরু করবে, কে জানে। তুই সেটা সাবধানে যাবি। আচ্ছা শোন, থ্যাংক ইউ। এটাই বাকি ছিল। অপু, বেস্ট অফ লাক, সব যাতে ভালো হয়। আমি আসি, হ্যাঁ? দেখ তোর গাড়িও মনে হয় চলে আসছে। চল, টাটা। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও মুশকিল, এইটা যে কখন আসবে কে জানে। তুমি সে মনে আছে প্রথম দিন তোমরা দুজন আমার অটো চড়ে কলেজে গেছিলে? টাকার খুচরো নিয়ে কত ঝামেলা। 2 টাকা ফেরত দাও। খুচরো নেই মানে এখন তুমি আমাকে ঠকাবে নাকি? এখন ওইসব কিন্তু হবে না। 48 টাকা ভাড়া, আমি 50 টাকা দিয়েছি, 2 টাকা ফেরত দাও। যে দিনটার পর থেকে আমার সারাটা জীবনই পাল্টে গেল, সেই দিনটার কথা মনে থাকবে না? তা কি হয়? কিন্তু তুমি এরকম সাজানো গোছানো অটো নিয়ে কোথায় যাচ্ছ? যাবো তোমায় নিয়ে, তাই তো তোমাকে নিতে এলাম। আমাকে নিতে? সেদিন অটো রিজার্ভ ছিল তোমার জন্য, আজও তাই।